ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আপনারা দেখছেন রান্নার হাট। আজকে আমি তৈরি করব চুনো কাঁকড়ার মরিচ। চলুন শুরু করে দিই। পুরো ভিডিওটাতে আপনারা আমার সাথে থাকবেন। দেখুন, আজকে বাজার থেকে কাঁকড়া নিয়ে এসেছি, চুনো কাঁকড়া। ও কাঁকড়ার স্বাদ বড় কাঁকড়ার থেকে অনেক বেশি টেস্টি হয়। আমি কাঁকড়াগুলিকে কেটে ভালোভাবে ধুয়ে নিয়ে আসছি। দেখুন, এই চলে যাচ্ছে একটা। আমি সবগুলি কাঁকড়া ভেঙে পা তারপরে ধুয়ে নিয়েছি। দেখুন, এবার একটা একটা করে খোসা ছাড়িয়ে বের করে নিতে হবে। আমি কাঁকড়াগুলি কেটে ভালোভাবে ধুয়ে নিয়ে এসেছি। চুনো কাঁকড়াগুলি খেতে বড় কাঁকড়া থেকে অনেক বেশি টেস্টি হয়। আজকে আমি চুনো কাঁকড়া দিয়ে তৈরি করব কাঁকড়ার মরিচ। কাঁকড়ার মরিচ তৈরি করার জন্য আমি এখানে একটা টমেটো কুচি করে কেটে নিয়েছি, এক বাটি পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, একটা বাটিতে আদা কুচি করে কেটে নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, রসুন নিয়েছি, এবং যেহেতু এটা মরিচ তাই একটু ঝাল ঝাল হবে, তাই কিছুটা কাঁচা লঙ্কাও নিয়ে নিয়েছি। এবারে এগুলি আমি একসঙ্গেই পেস্ট করে নেব। অল্প অল্প তো, আলাদা আলাদা করলে পেস্টটা ভালো হবে না, তাই একসঙ্গেই আমি পেস্ট করে নিচ্ছি। একটা প্লেটে আমি ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি, আর কিছুটা পরিমাণ নুন নিয়ে নিয়েছি। নুনটা স্বাদ অনুযায়ী দিতে হবে। এবার কাঁকড়াগুলিতে আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। হলুদ দিয়ে দিয়েছি এবং কিছুটা পরিমাণ নুনও দিয়ে দিয়েছি। এবার ভালোভাবে মাখিয়ে নেব, তাহলে ভাজার সময় নুন হলুদগুলি ঢুকে যাবে। আমি গ্যাস জ্বালিয়ে দিচ্ছি, তাতে একটা ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি। গরম হয়ে গেল, কাঁকড়াগুলি ভাজার জন্য আমি কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিচ্ছি। দেখুন, তেলটা গরম হয়ে গেল, ধোয়া উঠতে শুরু করেছে। এবার আমি নুন হলুদ মাখা কাঁকড়াটা ভাজতে দিয়ে দিচ্ছি। প্রথমে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে দেবেন। এবার আমি কাঁকড়াটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। দেখুন, কাঁকড়াটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। কি সুন্দর সেন্ট বের হয়েছে। চুনো কাঁকড়ার স্বাদই আলাদা। এবার এগুলি আমি কাঁকড়াটা আমি উঠিয়ে নিচ্ছি। সুন্দর ভাজি হয়ে গেল, এবার আমি উঠিয়ে নিচ্ছি। সবগুলি কাঁকড়া ভাজি আমি উঠিয়ে নিয়েছি। এবার কাঁকড়ার মরিচ তৈরি করার জন্য আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াই গরম হয়ে গেল, এবার তাতে আমি কিছুটা পরিমাণ তেল দিয়ে দিচ্ছি কাঁকড়ার মরিচ তৈরি করার জন্য। তেল গরম হয়ে গেল, দেখতেই পাচ্ছেন ধোঁয়া উঠতে শুরু করেছে। এবার তাতে আমি আগে থেকে কুচানো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা এবার আমি লাল লাল করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিতে হবে। যে প্লেটে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি, তা আমি কিছুটা পরিমাণ জল দিয়ে গুলে নিচ্ছি। তাহলে মশলাটা পুড়ে যাওয়ার ভয় থাকবে না এবং টেস্টও দারুণ আসবে। দেখুন, পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেল। এবার আমি যে মিক্সার জারে আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি, ওই পেস্টটা দিয়ে দিচ্ছি। এটা আমি ভালোভাবে কষিয়ে নেব, যাতে আদা, পেঁয়াজ, রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আদা, পেঁয়াজ, রসুনের কাঁচা গন্ধ চলে গেল, এবার তাতে আমি টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি এবং স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। তাহলে টমেটোটা ভালোভাবে নরম হয়ে যাবে। এবার আবার ভালোভাবে কষিয়ে নেব। প্লেটে সবগুলো মশলা গুলে নিয়েছিলাম, এবার এটা দিয়ে দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে টু লোতে রেখে ভালোভাবে কষিয়ে নেবেন, যাতে করে টমেটোটা গলে যায়। দেখুন, টমেটোটা একদম ভালোভাবে নরম হয়ে গেল। এবার এই অবস্থাতে আমি ভেজে রাখা কাঁকড়াটা দিয়ে দিচ্ছি। এবার সবগুলি কাঁকড়া আমি ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। এভাবে কিছুক্ষণ 5 মিনিট কষিয়ে নেব। কাঁকড়া তো কষানোতেই খাওয়া হয়ে যায়, এত
স্বাদ যে গরম গরম ভাতের সাথে বেশ ভালো লাগে। কাঁকড়ার তো অনেক রেসিপি আপনারা খেয়েছেন, এইভাবে একবার কাঁকড়ার মরিচ তৈরি করে খেয়ে দেখবেন, একটু ঝাল ঝাল হবে, বেশ ভালো লাগবে। কাঁকড়াটা ভালোভাবে কষানো হয়ে গেল, এবার তাতে আমি সামান্য পরিমাণ জল দিয়ে দিচ্ছি। খুব বেশি জল লাগবে না, কারণ ওটা তো কাঁকড়ার মরিচ হবে। এইভাবে মিনিট 10 সিদ্ধ করে নিলেই তৈরি হয়ে যাবে। এইভাবে আমি পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। এইভাবে বাড়িতে একবার কাঁকড়ার মরিচ তৈরি করে গরম গরম ভাতের সাথে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। কেমন হয়েছে কমেন্টে আমাকে জানাবেন। এইভাবে কাঁকড়ার মরিচ তৈরি করা যতটা সহজ ততটাই মুখরোচক। এই মরিচ দিয়ে এক থালা গরম ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। বর্ষার পরেই ঘর ঘর জ্বর, তখন মুখের রুচি, খাওয়ার রুচি একদমই চলে যায়। এরকম কাঁকড়ার মরিচ করে খেয়ে দেখবেন, মুখের রুচিও আসবে, খেতেও ভালো লাগবে। আমি আপনাদের সাথে কথা বলতে বলতে কাঁকড়ার মরিচটা তৈরি হয়ে গেল। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। কাঁকড়ার মরিচটা একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। দেখুন কি সুন্দর হয়েছে, দেখলেই মন ভরে যায়। এখানে দুটো কাঁচা লঙ্কা চেরা দিয়েই সাজিয়ে নিচ্ছি। এমন নতুন নতুন রান্না দেখতে সাবস্ক্রাইব করুন রান্নার হাট। থ্যাংক ইউ।